গাছ দেখতেছেন হাসিনার ফাঁসি হয়ে গেছে তো এখন আর শাক খাওয়াছে না, চিন্তা ভাবনা, এই জন্য শাক কারি গরু খেলেছি। মানুষ তো খুবই দুঃখিত নাকি? হাসিনা তো মানুষের নানান রকমের কাহিনী করছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে, তাই না? তাহলেও তো হাসিনা একটা তো মানুষ। মানুষ হইলে হইবে কি, মানুষের যেগুলো অত্যাচার, জামাতের যেগুলো আমিরকে হত্যা করেছে, আমাদের সাধারণ জনগণকে যেভাবে হত্যা করেছে, তার তো রায়টা চূড়ান্ত হয়েছে না কৃষক ভাই, কি কর? এখন দেশের সরকার যা ভালো বোঝে তাই, আমরা কিছু আর কি কমু। কৃষকের যে শান্তি নাই, আমার কথা কে শোনে? কৃষকের যদি শান্তি কেউ না দেখে তাহলে আমাদের উপায় নাই, কিন্তু আমরা যারা কৃষক ভাই আছি তাদের আল্লাহ ছাড়া গতি নেই, এটাই এই হচ্ছে কথা। আর যারা এই যে এই রায়টা সবাই তো কালকে দেখলাম, হ্যাঁ, সুন্দর সুন্দর মিষ্টি মুখ করতেছে, তা আপনি কি বলেন? আমি আর কি বলবো, এখন বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে গেছে, এখন এই সুযোগ ওরা ফাঁসি দিয়ে দিল। নাগাল পাইলো না, নাগাল দেশে থাকলে সে নাগাল পাইবে। দেশে তো সবাই তো তারেক জিয়াও তো পালে গেছে ইন্ডিয়ায়, তারেক জিয়া তো ফাঁসির আসামি, তারেক জিয়া তো এখনো বাংলাদেশে ফিরে আসে না, তার তো রায় বহাল করছে, এরও রায় বহাল করছে, তাহলে এদের রাজনীতির দাবার চাল বড় ধরা মুশকিল নাকি? এখন এর আগে বহু বহু নেতা খেতা তারেক জিয়া কত কি ফাঁসির আজাদ হয়ে গেল, দেলোয়ার হোসেন, সাইদিক মারিল, তারপর তোমার কি এটিএম সাহেবক ফাঁসির আসে এও থাকি বাঁচি আইলো, তাই আমার বুঝে বড় দায়, রাজনীতির দাবার চাল বুঝে বড় দায়। এখন কি বুঝবেন, এখন পাশেও তো কেউ নাই ভাই। না, আমি মনে করি যে কৃষকের পাশে তো কেউ নাই, কেননা জাতি কখনো আর স্বাধীনতা পাবে না, কৃষকের পাশায় বাঁশ। আমি বলি, যদি যারা দেশ স্বাধীন করছে তারা যদি থাকতো, এদের তামসা দেখলো হয় আর মদ খাইতো আর ঢলতো যে এটা কি করতেছে এরা, কিন্তু যারা এখন নাই, মারা গেছে, হ্যাঁ, স্বাধীন করেছে, তারা যদি আজকে থাকতো, এদের তামসা দেখতো আর মদ খাইতো আর রাস্তায় ঢলতো যে এগুলি কি করতেছে দেশের অবস্থা। আমাদের কৃষক ভাইয়ের পাশে কেউ নাই, আমরা না, কেউ নাই, এইটাই রাইট না ভাই? ঠিক।